কোরআনে কারিম কি এটা আমরা বুঝলাম না, বদ্দিন কাফির ইহুদি নাসারা ওরা সেই কোরআনের উপর রিসার্চ করে করে বহুত কিছু করে ফেলছে। করছে কি না ভাই? কি ভাই করছে কি না? আমার ভাইরা, একজন মানুষ তার পরিচয় আমরা সবাই জানি, মহাত্মা গান্ধীজি। সবই চিনুন? হ্যাঁ, নাম হচ্ছে সবই। মহৎ জ্ঞানের অধিকারী ছিলেন, এই জন্য তার নাম রাখা হয়েছে মহাত্মা গান্ধীজি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার একটা রুমের ভিতরে বহু হাজার হাজার কিতাব, অগণিত কিতাব আছে, তাদের ধর্মগ্রন্থ। সমস্ত কিতাবের উপর ছোট্ট একটি কিতাব সফেদ রঙের কাপড় দিয়া বেষ্টন করে আতর গোলাপ ছিটে সসম্মানের সহিত সমস্ত ধর্মগ্রন্থের উপর রাখা দেওয়া হয়েছে। ছাত্র এসে বলছেন, স্যার এটা কি? মহাত্মা গান্ধীজি বলছে, ইংলিশ দিয়ে বলেন নাই, আসামিজ দিয়ে বলেন নাই, কোনো ভাষা বলেন নাই। তিনি বলছেন, হাজা কালাম রাব্বি সুবহানাল্লাহ। কি বলছে? এটা আল্লাহ পাকের কালাম। ছাত্র বলছে, মুসলমানের কোরআন কেন আমাদের ধর্মগ্রন্থের উপর রাখা হয়েছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মহাত্মা গান্ধীজি কোরআন তিনি তেলাওয়াত করতে পারছেন, এক একটা আয়াতে করিমার উপর রিসার্চ করেছে, কোরআনের অর্থ তিনি সংগ্রহ করেছে, এরপরে কোরআনকে তিনি সম্মান জানাইছে। ছাত্র বলছে, সমস্ত কিতাবের উপর এই মুসলমানের কোরআন কেন রাখছেন? মহাত্মা গান্ধীজি বলেছেন, এটা মুসলমানের কোরআন না, হাদা বায়ানুল লিন্নাস, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ বললেন না? ছাত্র বলছে, এটার মধ্যে কি আছে? এ কোরআন শরীফ। আর আমরার মধ্যে কিছু মানুষে বলে, আলি বলামা মানুষ কোরআন পড়তারে, সে আর একটু হাদিস পড়ছে, কোরআন পড়ে, জানে কি রে এটার মধ্যে কি আছে, কি জ্ঞান আছে এটার মধ্যে। মানে শিক্ষা করতে করতে স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে পরে মানে এটা কয় আর কি বলে, এটা কি জানে, কোরআন শরীফ খালি পড়তারে। হ্যাঁ ভাই, এই কোরআনের ভিতরে কি আছে, কের জ্ঞান আছে জানেন? এই কোরআনের ভিতরে রয়েছে বিজ্ঞান, দর্শন, ইতিহাস, খতত্ব, ভূতত্ত্ব, মেরিতত্ত্ব, পলিটিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, ফিলোসফি, সার্জারি, বোটানিক্যাল, সমাজ, রাষ্ট্র, যুদ্ধ, চুক্তি, সন্ধি, ইহকালের শান্তি, পরকালের মুক্তি, তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন ওপেন সিক্রেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যা কিছু দরকার সেই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিয়ে দিয়েছেন। এমন একটা কিতাব আপনি আমাকে দান করছে, বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর জন্য, আল্লাহর নাম লইতে কি আমরা কষ্টবোধ করি? কি বলেন, কষ্ট লাগে? আল্লাহর নাম লইতে, আল্লাহর জিকির করতে কষ্টবোধ হয় কি? কষ্টবোধ হয় কার জানেন? মুনাফিকের। মুনাফিকে তার অন্তরে আল্লাহ আল্লাহ জিকির হয় না, জিহ্বাতেও কইতে কষ্ট পায়। আর মুমিন বান্দা যত জপে এত ভালো লাগে। আমি কয়বার চাইছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীম দান করছেন। সেই কোরআনে কারীমের মধ্যে সূরা সাফ 28 পারা দ্বিতীয় রুকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানব জাতিকে বলেন নাই, সমস্ত মানব জাতিকে বলেন নাই। আমার ভাইরা, এই রুয়ে জমিনের উপর একটা পার্টি আছে, এই পার্টিটার নাম হলো ঈমানওয়ালা। এই ঈমানওয়ালাকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বিশ্বাসী বান্দা সকল, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? অর্থাৎ নিশ্চয়ই বলবো, যেই ব্যবসাটা আমার সঙ্গে যদি তোমরা করো তাহলে তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কঠিন
শাস্তিদায়ক আযাব থেকে তোমরা বেঁচে যাইবা। সুবহানাল্লাহ। তে ব্যবসার কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই জন্যই তুলে ধরেছেন যে ব্যবসার মধ্যে দুইটা বস্তু আছে। কয়টা বস্তু ভাই? কথা বলতে হবে। কয়টা বস্তু আছে? লস এন্ড প্রফিট, দুইটা বস্তু আছে, লাভ এবং লোকসান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমার ব্যবসার মধ্যে দুইটা বস্তু আছে, লাভ এবং লোকসান, কিন্তু আমার সঙ্গে যে ব্যবসাটা তোমরা করবা সেই ব্যবসাটার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা শুধু লাভেই লাভ। সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নম্বর ঈমান আনতে হবে আল্লাহ পাকের উপর। এক নম্বর আল্লাহ পাকের উপর, দুই নম্বর ওয়া রাসূলিহি, রাসূলের উপর, তিন নম্বর আল্লাহর উপর ঈমান আনার পরে, রাসূলের উপর ঈমান আনার পরে যে কাজটি করতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, মুশাহাদা করতে হবে, বিআমওয়ালিকুম, নিজের মালের দ্বারা, ওয়া আনফুসিকুম, আর নিজের জানের দ্বারা করলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানেই তোমাদের সমস্ত কল্যাণ নিহিত আছে। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি কোরআন বুঝে থাকো, যদি তুমি ইসলাম বুঝে থাকো। এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমের আয়াতে কারীমার অর্থ। এবং চলুন আমরা অল্প আলোচনা করি। তুমিনুনা বিল্লাহ, আমরা মনে করি আল্লাহর উপর ঈমান আনলেই শুধু মুসলমান, আল্লাহর উপর ঈমান আনলেই শুধু মুসলমান না। এই তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার পরে এই ঈমানওয়ালা ব্যক্তির মধ্যে চারটা কোয়ালিটি হবে। কয়টা কোয়ালিটি ভাই? চারটা কোয়ালিটি হবে। এই চারটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তিকে, সেই ঈমানওয়ালাকে, ঈমান আনার পরে চারটা কোয়ালিটি যেই ব্যক্তির ভিতরে থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের দাওয়াত দিয়েছেন, তাদখুলুল জান্নাত দারাস সালাম। সুবহানাল্লাহ। আর এই চারটা কোয়ালিটি যদি না থাকে কপালে জান্নাত জুটবে না। এখন আমাদের মধ্যে কি চারটা কোয়ালিটি আছে কি না চিন্তা করার দরকার আছে কিনা ভাই? পেরেশানি হওয়া দরকার আছে কিনা? কেমন পেরেশানি হওয়া দরকার?